গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমি আজকে নিরামিষ রান্না করব। তো এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি, এখানে তোমার কাঁকরোল নিয়ে নিয়েছি আর আলু তোমার নিয়েছি, আলু দিয়ে আর তোমার কাঁকরোল দিয়ে। এগুলোকে আমরা কাঁকরোই বলি শ্বশুরবাড়িতে। তো দেখো আমি এই দুটোকে আমি আজকে একটা চচ্চড়ি টাইপের করব। তো এই কাটা কাটা টাইপের এগুলো আমি এখন তোমার ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকেও ছাড়িয়ে নিয়ে দেখো আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তো দুটোই আমি কুচি কুচি করে নিয়েছি। তো এখন দেখো এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এইগুলো আমরা আঁকড়ি বলি, আঁকড়ি মানে বোঝো তো, আঁকড়ি। ঠিক আছে, আঁকড়ি দিয়ে আর তোমার আলু দিয়ে চচ্চড়ি হবে। তো আমার দেখো কাটা ধোয়া সব রেডি হয়ে গেছে, আমি ঝিরিঝিরি করে কেটেও নিয়েছি দুটোকেই। তো আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেডি করে ফেলেছি। তো দেখো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা তোমার কেটে দেব, কাঁচা লঙ্কাই দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ি দেবো। তো দেখো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু নিরামিষ হবে। আর নিরামিষের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলে সত্যি খুব একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। আমার তো কালো জিরের তরকারি খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার খুব ভালো লাগে। তো আমি দেখো এইভাবে দুটোকে মিক্স করব। এই জিনিসটা তোমরা ভাতের সাথেও খেতে পারো গরম গরম, কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারো। এই তরকারিটা সত্যি খুব ভালো লাগবে। তো দেখো আমি এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে আমি এখন কষিয়ে নেবো, ভেজে নেবো, ভালো করে ভেজে নেব। যেহেতু আমি খুব ঝোল করব না, এটাকে মাখা মাখা করব, যেটাকে বলে আলু দিয়ে আর আঁকড়ো দিয়ে আঁকড়ি। এটা হচ্ছে আঁকড়ি, আঁকড়ি আর আলু দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, এই দুটোকে দিয়ে আমি এখন চচ্চড়ি বানাবো। তো দেখো আমি সকালবেলাই খাবো এটা ভাতের সাথে। তো একটা তরকারি আমি করে নিয়ে দেখো প্রচুর হাওয়া হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি জানলাটা দিয়ে। তো জানলাটা দিলে তো আমার ঘরটা অন্ধকার হয়ে যাবে, আমি ভিডিওটা করতে পারবো না। তার জন্য আমি তোমাদেরকে দেখালাম জানলা দিয়ে খুব হাওয়া আসছে, আর যাতে ধোঁয়াগুলো আমার মুখে আসছে, তাই আমি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, বাইরে জানালা দিয়ে, আর বাইরে পুরো ফাঁকা মাঠ। তো আমার এই জানালার সামনে দিয়ে পুরো ফাঁকা মাঠ, তার জন্য এত হাওয়া জানো তো, তার জন্য আমি তোমাদেরকে দেখালাম জানালা দিয়ে। তো দেখো আমার তরকারিটা নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো লাল লাল করে নিচ্ছি, আর একটু ভাজবো, এখনও হয়নি। তো তোমরা এইভাবে করতে পারো। তো দেখো আমি এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি, আর জিরার গুঁড়িটা আমি দিয়ে দিয়েছি। আর তোমার একটু আদা তো তোমার দিয়েছি, আদা মেশিনে ঘষে নিয়েছি, ওটাও দিয়েছি। এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন তারপরে আমি তোমার জল অ্যাড করে দেবো। বেশি দেবো না, হালকা পরিমাণে একটু জল দেবো, যাতে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু গা মাখা করবো, যাতে একটু ভাতের সাথেও খাওয়া হয়। তো দেখো থাকলে একটু দুপুরবেলা একটু খাওয়া হবে, এই জন্য একটু বেশি করেই করেছি, যেহেতু এক তরকারি, তার জন্য নিরামিষ। ধরো বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার, আমি সেরকম বৃহস্পতিবারটার কোনো দিনই মানি না, আমার সব দিনই সমান ঠাকুরের আশীর্বাদে। তো আমি আজকে মনে হলো তাই করছি আর কি নিরামিষটা। তো আমি এখন একটু দেখো ঢাকা দিয়ে দেবো ভালো করে তাড়াতাড়ি ফোটার জন্য, যেহেতু তাড়াতাড়ি ঢাকা দিলে না তাড়াতাড়ি ফুটে যায়। আর খুব প্রচুর হাওয়া দিচ্ছে ওই পাশটায়, ওই জন্য আমার তরকারিটা ফুটতেও একটু লেট করছে। আর আমি জানালাটাও দিতে পারছি না, যতই ঘরে লাইট জ্বলুক জানালা বন্ধ করলে না একটা অন্ধকার ভাব আসে। ঠিক আছে, আমার তরকারি কালারটা ভালো বোঝা যাবে না, তার জন্য আমি জানালাটা দিতে পারছি না। তো দেখো আমার তরকারিটা একটু ফুটে এসেছে, আমি ঢাকনাটা নামিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে, আমি যে রান্না করছি গন্ধটা আমি পাচ্ছি, সত্যি অপূর্ব লাগে এইভাবে খেতে। তোমরা আঁকড়ি দিয়ে আর আলু দিয়ে, তোমরা এই জিনিসটাকে কী বলো আমি জানি না, তবে আমরা আঁকড়ি বলি, আঁকড়ি। ঠিক আছে, এটা অনেকটা উচ্ছের মতো দেখতে, তো কাটা নেই, তো খেতে তিতা নেই। উচ্ছেটা যেমন তিতা হয়, এটা তিতা নেই। তো
তো এইটা দিয়ে আলু দিয়ে তোমার চচ্চড়ি করবে, সত্যি খুব ভালো লাগে। কিংবা এই আকড়ি তোমার নারকেলের দুধ দিয়ে করা যায়, আকড়ি দিয়ে মাছের তরকারি করা যায়, আকড়ি ভাজা করা যায়, আমরা সব রকমই খাই। তো আমি এটা দিয়ে চচ্চড়িও বানাই, আমার খুবই ভালো লাগে। আমি তো বেশিরভাগ রুটির সাথে খাওয়ার জন্য বানাই, তো আজকে ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি। তো দেখো প্রচুর হাওয়া আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাঁকা মাঠটা। দেখেছো কত সুন্দর ফাঁকা মাঠ। আমি মাঝে মাঝে এই পাশে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি হাওয়া খাওয়ার জন্য। প্রচুর হাওয়া হয় আমার ওই পাশটা দিয়ে। আর আমি তো রান্না করতে গেলে রান্নাঘরের জানালা না দিলে না আমি রান্না করতে পারি না। এখন ভিডিও করছি বলে আমি তোমার রান্নাঘরের জানালাটা দিতে পারছি না। কেন বলো তো, রান্নাঘরের জানালাটা দিতে পারছি না, ওই তোমার ভিডিও করছি কালো কালো একটা ভাব আসবে তার জন্য আমি তোমার মাঠটা দেখিয়ে দিলাম। সত্যি বলছি মাঠটা তোমাদের কেমন লাগছে আমি জানি না। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, তো খুবই সুন্দর হয়েছে। আমি এর থেকে বেশি আর ঝোল মরাবো না, একটু বেশি শুকনো হয়ে গেলে আবার ভাতের সাথে খেতে পারবো না। তো আমার রেসিপিটা হয়ে গেছে, রেসিপির কালারটাও খুব সুন্দর এসেছে। যেহেতু নিরামিষ রেসিপি, তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার বেল আইকনটা একটু ক্লিক করে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো সঙ্গে থেকো, পাশে থেকো। চলো বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর আমি আবারও চলে আসবো। বাই বাই, টাটা।